সরা এখন সকালে তো ক্যামেরা ঠুকে দেবো আমি বলো ভিডিও করা দাও আর তোমার মা ডাকে আমি জানি লজ্জা সেরকম কিছু নেই শ্বশুর বাড়ি এসে পুরি খায় বাস হয়ে গেলে বাস হয়ে যায় তুমি রান্না করছো ওরা তুমি কি রান্না করছো রাধুনি আজকে ভেজ রান্না করছে ভেজ কুমড়ো ভাজা হাতটা দেখি পটল ভাজা আলু ভাজা আর কি হবে মুগ ডাল পনির আর চাটনি আর সব ভেজ ভেজ রাধুনি দেখো ঘেমে চেপে ঝোল কেমন লাগছে আপনার গরমের মধ্যে রান্না করতে ফিলিংসটা বলুন বলবো হ্যাঁ বলবো হ্যাঁ না বলবো না সবাই দেখে ফেলবে আচ্ছা শুনে ফেলবে রান্নার পরে আবার রেসিপিগুলো দেখানো হবে ঠিক আছে পাপা হেসেছে ওই টাকা মিয়াও মিয়াও আছে মিয়াও 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 এবার টাকা 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 মিয়াও 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 ওই টাকা মিয়াও এবার হেসেছে এই ওই টাকা এই টাকা এটা কে দেখতো এটা কে হাসে এটা হয় তো পাপা হাসে দাঁত দেখো তো দাঁত 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 এই তো দাঁত দেখা যাচ্ছে তো কটা দাঁত পাপা তোমার কটা দাঁত 10টা 10টা হ্যাঁ এই 10টা দাঁত হয়ে গেছে 4টে দরজা দেখ হয়ে এখন গেছে। উপরে 4টে নিচে 2টো আবার নিচে এই দুই সাইড থেকে ঠেলে বেরিয়েছে তাহলে কটা ওই তাকাবি না তুই 8টা আর এই দুই পাশে আর রাঁধুনি এখনও রান্না করে যাচ্ছে গরমে ঘেমে ঘেমে আর হ্যাঁ ও রান্না করছে কারণ আমার যে বোনটা এসছে ওরা সব ভেজ খায় আর ওরা হচ্ছে মায়ের হাতে মানে রান্না খাবে না ওদের কি প্রবলেম আছে যার জন্য ও রান্না করছে বাবার রান্না করার কথা ছিল তো বাবা হচ্ছে ডিউটি চলে গেছে বলে ও রান্না করছিল সব ভেজ হচ্ছিল আজকে বেচারা সেদে সেদে বললো না আমি রান্না করবো আমার দিকে তার জন্য সে রান্না করছিল আর এই যে সে পাঁপড় ভাজছে পাঁপড় ফুলছিল তো অনেকক্ষণ থেকেই রান্না করেছে মানে জামাই ষষ্ঠীতে এসে জামাই রান্না করলো আজকে তারপর হচ্ছে আমি একটু আইসক্রিম খাচ্ছিলাম সবাই খাচ্ছিল এবার দেখো সে খেতে বসছে এই খাওয়ার সময় ভিডিও করবি না ভিডিও ক্যামেরা বন্ধ কর তুমি খাও আমি ভয়েস দিয়ে দিই এতক্ষণ করতে বলেছি দিয়েছি ওই রান্নাগুলো দেখাবো না রান্নাগুলো দেখাও ডাল পনির স্যালাড চাটনি পাঁপড় দই মিষ্টি আম লিচু কাঁঠাল আর কি পুঁই শাক ঘি করলা ভাজা আলু ভাজা এটা কি ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর জল আর ভাত ব্যাস, হয়েছে এবার না। দেখে নিজেরাও বসে খেতে এবার কিন্তু না এবার আমি খাবো না আমি দূরে বসে থাকবো কিন্তু নে, তুই কর। চাট বলো খারাপ আরে বলো না না মা বলবো না হ্যাঁ বলবো না এই কখন আমার আবার বেরোবি সব থেকে খারাপ আর দুনিয়ার সবাই ভালো সবাই ভালো কেমন করে বলছিলা ওই যে কিছু তো বাবা সবার কাছেই ভালো কিন্তু মাই খারাপ আপনি কিছু বলবেন আপনার কিছু বলা আছে আমি আর কি বলবো আমি না আচ্ছা ঠিক আছে আর যদি করে লোকে মাথায় মুখতে দিবি কেমন করে কেমন করে আর বলে না আমার ছেলেটাই তাও ভালো ঝুরঝুর ঝুরঝুর করে হ্যাঁ তাও ভালো ও হনুমানের মতো আমার মাথায় যে মূর্তি আসবে তার ছাকা লাগবে টাকা লাগবে না মাথায় গরম এই হ্যাঁ ভালো তাও ভালো ওই এক ছাকা লাগবে আর ওই ভাইতে 10 হাত দূরে যাবে যে ওর মাথায় মুচ্ছি আজকে আমার এবার আমরা যাব একটু কেনাকাটা করতে তো তার আগে কাকার সাথে একটু গল্প করছিলাম এটা আমার কাকা হয় এবার আমরা বেরিয়ে যাব কেনাকাটা করতে আর ভীষণ গরম গরম মানে ভীষণ গরম আর এই যে ইনি ফোনে গল্প করতে করতে যাচ্ছেন আর এই হচ্ছে শাড়ি
এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছি। শাড়িটার কি কাতান বেনারসি না কি একটা নাম ছিল, আর শাড়িটা বেশ ভালোই লাগছিল। আর এইটা ছিল আমার বোন যে এসছে, বোনের জন্য। দুজনে একই শাড়ি নিয়েছি, একটু কালারটা আলাদা ছিল আর ডিজাইনটা সামান্য আলাদা ছিল। আর তারপরে এই যে আমার বরের জন্য নেওয়া হয়েছে শার্টটা মানে তেমন কোনো কালার ছিল না বলে এটাই ভালো লাগলো। আর তারপরে নেওয়া হয়েছে এটা একটা প্যান্ট ছিল, ব্ল্যাক কালার নয়, ব্ল্যাকের তো একটু আলাদা আলাদা কালার ছিল। ও তারপরে হচ্ছে এই যে দেখুন সবাই বসে বসে দেখছে, আমি শাড়ি দেখাচ্ছিলাম। এই যে আমার মা জননী। এবার হচ্ছে শাড়িটা আমি ভাবলাম একটু খুলে দেখানো যাক, কেননা শাড়িটা একটু খুলে না দেখালে তোমরা বুঝতে পারবে না। তবে শাড়িটা খুব সুন্দর ছিল আর দামটাও মোটামুটি ভালোই নিয়েছে, 1800 টাকা দাম নিয়েছে আমারটা। আর ওরটাও সেমই ছিল, একটু হয়তো হেরফের ছিল। আর শাড়িটার কালারটা সত্যি খুব সুন্দর ছিল। তো আমারটা আমি রেখে দিলাম। এবার আমি বোনের শাড়িটা দেখাবো। বোনেরটাও খুবই ভালো ছিল, তবে আমার জন্য আমারটাই বেশি পছন্দ হয়েছে। অবশ্য ভালো লাগছিলো, দুটোই ভালো লাগছে, একই শাড়ি ছিল। আর এটা ছিল আমার বোনের, তো ওর শাড়িটাও খুব ভালো হয়েছে। আর ফার্স্ট টাইম মানে আমি এই শাড়িগুলো নিয়েছি, যেহেতু এইরকম টাইপের শাড়ি আমি খুব কম পরি, আর শাড়ি খুব কম পরি। কিন্তু আজ এইবার ভাবলাম যে না, বিয়ে বাড়িতে যাওয়ার সময় একটু ভালো শাড়ি দরকার হয়, সব সময় তো হালকা পাতলাই শাড়ি পরি, তার জন্যই এই শাড়িটা আমি নিলাম।